লাগিয়া আমি তরিক সাহেবের পাও ধরছি, তো বাবা আমার ছেলে কোথায়? তরিক সাহেব বলে মা কান্দাকাটি করি না, আপনার ছেলে 2-3 দিন পর আসবে। এই কথা বলে আমার তরিক সাহেব। আর বেডরুমের ছেলেটাই মাথার মধ্যে তরিক সাহেবের কাছে গেছি, কই আপনি বললেন 2-3 দিন পর আসবে, কই আমার ছেলে? আমার ছেলে আমার মুখে ফিরাই দেন। আমি বললাম আমার ছেলে মাটি দিতে পারে বাবা, আপনাদের কাছে আমি আইছি, কাল বেউস হয়ে আইছি, আমি গাড়িতে লাঞ্চ করতে পারি না বাবু, আপনাকে দ্বারা এই আমার। তা আমি আমার ছেলে দ্বারা একটু আপনারা উত্তর করে দেন, সরস্ব কোনো সহযোগিতা করে না, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। যেখানে হাটাজারি মাদ্রাসা আবাসিক একজন স্টুডেন্ট নিখোঁজ, সেখানে তাদের দায়িত্ব ছিল যে এখানে সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল, তাদের থানা অভিযোগ করার দায়িত্ব তাদের ছিল, কিন্তু তারা কোনো পদক্ষেপ কেন গ্রহণ করে নাই আমরা জানি না। আমাদের সাথে হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ খারাপ আচরণ করছে, আমার ভাইকে আমরা ওখানে দিয়েছি, কিন্তু হাটাজারি কর্তৃপক্ষ কেন একটা মাত্র এক আবাসিক স্টুডেন্ট নিখোঁজ, কেন হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ কেন উদ্যোগ নেয়নি, কেন ব্যবস্থা নেয়নি? এবং যাদের নাম বলছে আমার ভাই, যে অজ্ঞাত আমাদেরকে যাদের কথা বলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করে না? কেন ওই স্টুডেন্ট এখন ওই মাদ্রাসা এখনো পড়াশোনা করতেছে কিভাবে? আসলে আমার বোধগম্য হয় না কেন? আমরা এখন পর্যন্ত এই আমার মামলা করার প্রায় 8 মাস হয়ে গেছে, 1 বছর আমার ভাই গুম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাই আমরা কোনো সমাধান পাই নাই। একটা আমরা কোথায় নিরাপদ? আমরা নিরাপদ নাই। আমার ভাই যেখানেও আমাদের সাথে একটা নাম্বার থেকে যোগাযোগ পর্যন্ত করছে উদ্ধারের জন্য, কত কষ্ট পাচ্ছে, ওকে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ভাইকে উদ্ধার করা হয় না। আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান আমরা পাই নাই। খুব অসুস্থ আছে, কোথায় আছে আমার একটু নিয়ে যান, কবা আছে ও 2-3 মাস আমার সাথে কান্দে গিয়ে কই আমি মোবাইল লইয়ে যাই নিয়ে আমার কয় আমি চিন্তা করি না, ও 2-3 মাস আসলে অসুস্থ আছে, ওই অসুস্থ মোবাইল লইয়ে যায়, কয় না আর নেওয়া যাইবে না। আমি তো আমার ছেলে আমি কেমন তাহলে আজকে 2-3 মাস হয়েছিল, আমার হাতে জানতে কোনো না শিখে যায়, কোনো কথা শিখে যায় না। অনেক তাহলে রিচার্জ করছি, পাও ধরছি, কোনোভাবে রিচার্জ করাইতে পারিনি, সব থেকে তো প্রমাণ করেই যায়। সেটি করছি, সেটি করার পরে ওখানে আমাদের টাকা বানাইছে, টাকা আমরা পয়সা কইছে আমরা আইছি, আর পরে আমরা কোনো সমাধান পাই না। বহুত কাছে কান্দাকাটি করছি, হাত পা ধরছি, জায়গায় গেছি, কোনো কাজ হয় না। আর আপনাকে তো আইসি ভাই, আপনার আল্লাহ রাস্তে, আমাদের ভাইরা আল্লাহ রাস্তে, আমার ছেলেরা সেভাবেই কেন আল্লাহ রাস্তে আপনারা এছাড়া সামনে আনি আমার ছেলে উদ্ধার করার ব্যবস্থা করে দেন। আর প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার দাবি এটাই, আমার ছেলেরা উদ্ধার করা, জীবিত উদ্ধার করে আমার করে ফিরে দিন। আর এই অপনকারীদের বিচারে বিচার, এদের জানি বিচার হোক, ইমার্জেন্সি দিয়ে কাউ ছেলে মানবে না করে, আমার ছেলেকে আল্লাহ জানে তাই হয়ে যান, জীবিত ফিরে ব্যবস্থা করে। এটাই আমার দাবি। সাংবাদিক ভাই আপনাদের কাছে আমার এই দাবি, আমার জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, একটু দেখিয়ে আমার ছেলেরা উদ্ধার করার মতো ব্যবস্থা আপনারা আল্লাহ রাস্তায়